একটা জমজমাট প্রায় ৪৪ ঘন্টার ট্রেন সফর। আর আমার সাথে রয়েছে আমার বন্ধু অলোকেন্দ্র। আমরা আসানসোল থেকে চলে এসেছি জম্মুতে। প্রায় ১৭৮২ কিলোমিটার রাস্তা এবং ৮টা রাজ্যের মোট ৭২টি স্টেশন। 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস LHB কোচের এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। পিঠে ঝোলা চলল ভোলা। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। আজকে ৩০শে জুলাই মঙ্গলবার, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব জম্মু, তারপর জম্মু থেকে যাব কাশ্মীর। কাশ্মীরে গিয়ে দর্শন করব বাবা অমরনাথের। তাহলে চলুন দেখতে থাকুন আমাদের আজকের এই সফর। আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল জংশন রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আসছে। ট্রেনে চেপে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। হর হর মহাদেব। দারুণ লাগলো। অনেকদিন পর পাহাড়ে, প্রথমবার পাহাড়ে ট্রেকিং এর মতো করতে, ট্রেক করতে। আরে কোনদিন যাইনি, এই বন্ধু আছে বলে, অমৃতেন্দ্র আছে বলে, তাই দেখা যাক কেমন ভাবে করা যায়। হর হর মহাদেব। কুলটি পৌঁছে গেলাম। ট্রেন ৮ মিনিট লেটে চলছে। এরপর বরাকর, আর তারপরেই আসবে বরাকর নদী। আর বরাকর নদী পেরিয়ে আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। বর্ষার নদী, তাও সেরকম জল নাই। হ্যাঁ, চড়া পড়ে গেছে। এটাকে নদী বললে পরে ভুল হবে, এটা হচ্ছে একটা পুকুর। চলো তাহলে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ঝাড়খণ্ডের কুমারডুবিতে চলে এলাম। ট্রেন ১০ মিনিট লেটে চলছে। বড় মানে ভীষণ ব্যবসা। তো এই ট্রেনের এসিটা ভালো চলছে, তাই একটু শান্তি। খালি ভাবছি যারা স্লিপারে আছে তাদের কি অবস্থা। তাদের তো শোচনীয় অবস্থা, যারা স্লিপারে যাওয়া আসা করছে। একদম। এক নম্বরে দাঁড়িয়েছে। এখন ৪টে বেজে ৮ মিনিট। ট্রেন কুমারডুবি থেকে ছেড়ে দিল। এরপর এই ট্রেন দাঁড়াবে ধানবাদে। ধানবাদে ট্রেন ঢুকছে, 10 মিনিট আগেই পৌঁছে গেছে। এখানে টাইম হচ্ছে ৪টে ৫০। এখন ৪টে ৩৮ বাজছে। আমরা মোটামুটি ধানবাদ স্টেশনের কাছেই পৌঁছে গেছি। বাইরে বৃষ্টি পড়ছে। চা খাবি নাকি? চলেন। দারুণ ওয়েদার। ফার্স্ট ক্লাস।
এই ভেতরে এসিতে বসে থেকে খুব আরাম লাগছে, বাইরে যা ব্যবসা গরম। আর বৃষ্টি পড়ছে যদিও, তো মোটামুটি ঠিকই আছে। কি দেখছিস? টাইম পাস তো করতে হবে নিশ্চয়ই। এখন 4:55 বাজছে, ট্রেন ধানবাদ থেকে ছাড়লো। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, আর বৃষ্টিও ছেড়ে গেছে। দেখো এসে পৌঁছালাম। 5:16 বাজছে, 5:22 এখানে আসার কথা, তো 5-6 মিনিট আগেই আমরা এখানে পৌঁছে গেছি। বাইরে ঘুগনি বিক্রি হচ্ছে, সেই ঘুগনি আনতেই অলকেন্দ্র ট্রেন থেকে নামলো। 5:20 নিলি? কত করে নিল? 20 টাকা করে ঘুগনি 20 টাকা করে নিয়েছে। অলকেন্দ্র ট্রেন থেকে নেমে নিয়ে এলো। ট্রেন এখন বোমো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। খেয়ে বলছি কেমন। ভালো বানিয়েছে, কিন্তু ভালোই লাগছে। চটপট শেষ করে ফেল। ঠিক আছে, বাম্পার। ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, সেই সুযোগে হলো এটা। বিফোর চলে এসছে এখানে 6 মিনিট। সচরাচর বাইরের জিনিস খাই না, এটা খেয়ে পরে খুব ভালো লাগলো। আর ট্রেন জার্নি করলে খিদেও পায়, মনে হয় কিছু একটু খাই, সেই জন্য ভালোই লাগছে। অনেক লোকে কিনছে, কিন্তু এখনো কিনে যাচ্ছে। 5:22 বেজে গেল। গোমো থেকে ট্রেন ছেড়ে দিল। এরপর পারসনাথ। পাঁচটা 43 বাজছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, আর আমরা এসে পৌঁছেছি পারসনাথে। বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে। ট্রেন 2-3 মিনিট লেটে চলছে, ঠিক আছে, ভালো এনজয় করছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর এইটা হচ্ছে পারসনাথ স্টেশন। দারুণ বৃষ্টি পড়ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, ভালোই বৃষ্টি পড়ছে। 5:47 বাজছে, ট্রেন ছেড়ে দিল পারসনাথ থেকে। ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। এরপর হাজারিবাগ। এখন 6:31 বাজছে, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাজারিবাগে, হাজারিবাগ রোড স্টেশনে। ট্রেন 21 মিনিটের মতন লেটে চলছে। তো এখানেও বাইরে বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজে। কিছুক্ষণ আগে এক জায়গায় ট্রেন প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে গেছিল, না হলে ট্রেন খুব ভালো আসছিল। তো যাই হোক, এখন 20 মিনিটের মতনই মাত্র লেট আছে, আশা করি সেটা মেক আপ করে নেবে। ট্রেন এবার দাঁড়ালো, এখানে আমরা একটু কিছু খেয়ে নেবো। বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে আসা হয়েছে, তো এখন আমরা দুই বন্ধু সেটা খেয়ে ফেলি। চলো তাহলে চাউটা খেয়ে ফেলি। চলো। ট্রেন হাজারিবাগ রোড স্টেশন থেকে ছেড়ে দিল, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আছে সস।
সস নিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। এবার চটপট খেয়ে ফেলি। বাড়ির জিনিস সবসময়ই ভালো লাগে। ভাই বানিয়েছে, ওকে খুব মিস করছি। ও তো আমার সাথে সব জায়গায় যায়, এবারও নেই। দারুণ হয়েছে। ঠিক আছে, ছোটুকে থ্যাঙ্কস নাকি? ধন্যবাদ এত ভালো খাওয়ানোর জন্য। আর এদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমরা চাও খাচ্ছি। 7:16 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কোডারবা জংশনে। ট্রেন ওই 15-16 মিনিটের মতন লেটে চলছে। এদিকটায় বৃষ্টি হয়নি, এদিকটা শুকনো, এদিকটায় বৃষ্টি হয়নি। আর এই ট্রেনের মধ্যে এসিটা বেশ জোরে চলছে, ভালো ঠান্ডা লাগছে। যাই হোক, খুব ভালো এনজয় করছি। এরপর একটু বিশ্রাম নেব, তারপর ডিনার করব, দিয়ে শুয়ে পড়ব। ট্রেন একেবারে রাইট টাইমে চলছে। এখন আমরা রয়েছি গয়া জংশনে। এখানে প্রচুর ভিড়, আর এখানকার মানুষজন এসিতেই চেপে যাচ্ছে। যাই হোক, সেই জন্য এসিতে যাতে না চাপতে পারেন বলে এখানকার যে অ্যাটেন্ডার আছে তিনি বলছেন যে বাইরে বেশিক্ষণ দাঁড়াবেন না, ওপরে চলে আসুন, গেট লাগিয়ে দেবো। যাই হোক, আমি একটু নেমেছিলাম, আবার ট্রেনে উঠে পড়ছি। এখন রাত্রি 9:45, আমাদের ট্রেন এসে পৌঁছেছে গুরারু স্টেশনে। তো রাত হয়ে গেছে, আর দেরি করব না, এবারে ডিনার করে নেবো। তাহলে কি আছে মিঠু? লুচি, আলু ভাজা আর লাড্ডু। ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আলু ভাজা, লাড্ডু আর লুচি। চলো শুরু করা যাক। শুরু করো। খাওয়া শুরুর আগেই উল্টিকে থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক খাবার। এই প্রচুর লুচি আছে, তো এত কে খাবে? 10টা করে আছে। ওরে বাবা, পাগল নাকি? ফাইন, চটপট খেয়ে নি, তারপর শুয়ে পড়বো। বাকি কথা কালকে সকালে উঠে। গুড নাইট। এখন সকাল 7:35 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। এখানে বৃষ্টি পড়ছে, ট্রেন 1 ঘন্টার ওপর লেট রয়েছে। ট্রেন দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তো মন্দিরের কিছুটা অংশ দেখা যায়। তো 2 নম্বরেতে নেমেছি, বৃষ্টি পড়ছে সকালবেলা। এই হচ্ছে আমাদের ট্রেন, অনেকেই এখানে নেমেছেন। এনারা সবাই আমাদের সাথে অমরনাথ যাচ্ছেন। এনারা এসছেন বহরমপুর থেকে। আপনারা 18 জন আছেন? 18 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ট্রেনেতে 10 জন আছেন, আরো 8 জন জয়েন করবেন, মোট 18 জন একসাথে যাচ্ছেন অমরনাথ। তো আমরা এখানে নামলাম একবার। জয় বরফানি বাবার জয়। এই হচ্ছে এখানকার পরিবেশ। সকালবেলা বৃষ্টি পড়ছে, আর নতুন স্টেশন তৈরি হচ্ছে বিশাল ভাবে। আমরা এদিক দিয়ে এসেছি, আর এবার এদিকে এগিয়ে যাব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। চলো। হনুমানকে দেখতে গেলাম না। ওই যে দূরে ক্রেন দেখা যাচ্ছে,
ওইখানেই রাম মন্দির, রাম জন্মভূমি। এখন রাম মন্দির তৈরি হচ্ছে, সম্পূর্ণ হয়নি, তাই এখান থেকে পুরোপুরি রাম মন্দির দেখা যায় না, ওই ক্রেনগুলো দেখা যায়। আর এই হচ্ছে নতুন স্টেশন অযোধ্যা ধাম। হচ্ছে তো বোঝা যাচ্ছে আর কি। এক কিলোমিটার, পুরো 1 কিলোমিটার। হেঁটে পাইদল যাও? হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটা দিয়ে সোজা চলে, এই যে রাস্তাটা গেছে এটা দিয়ে সোজা? হ্যাঁ, স্ট্রেট, একদম স্ট্রেট। কফি দাও, কফি দাও। यूट्यूबर यस, ठीक है, स्पेशल कॉफी पिलाएं একদম। ভালো হবে না, টাকা লাগবে না। আচ্ছা, পুরো মেঘলা ওয়েদার, লাইট জ্বালিতে না। পোড়ে সবজি পোড়ে। হ্যাঁ, ফাইন, ঠিক আছে। ঠান্ডার মধ্যে গরম হেভি লাগছে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব বাড়ি থেকে আনা লুচি আর আলু ভাজা দিয়ে। এখন 10:22 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাবাঙ্কি জংশনে। এখানে এই ট্রেনের আসার কথা 10:46 তো 24 মিনিট আগেই আমাদের ট্রেন এখানে পৌঁছে গেছে। ট্রেন খুব ভালো চলছে, এখানে বৃষ্টি নেই, পরিষ্কার ওয়েদার, শুকনো স্টেশন, ফাঁকা স্টেশন। তো বেশ কিছুক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে, তাই একটু প্ল্যাটফর্মে নামলাম। প্রায় 50 মিনিট বারাবাঙ্কি জংশনে দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। এবার আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে লখনৌর দিকে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। এখানে এই ট্রেনের আসার কথা ছিল দুপুর 12:15। 15 মিনিট আগেই আমাদের ট্রেন পৌঁছে গেছে। এখানে স্টপেজ 10 মিনিটের, তার মানে 25 মিনিট এখন ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে। তো মেঘলা ওয়েদার, দেখুন এই মুহূর্তের লখনৌ স্টেশন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন। আমি দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন একেবারে রাইট টাইমে লখনৌ চারবাগ স্টেশন থেকে ছেড়ে দিল। এখন 12:25 বাজছে। এবার আমরা লাঞ্চ করব আর তারপর কিছুক্ষণ রেস্ট নেব। কে বলবে দুপুর 1টা বাজছে, বাইরে এত বৃষ্টি হচ্ছে, একবারে অন্ধকার, দারুণ বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন সন্ধেবেলা।
খাবার, আলুর পরোটা, তার সাথে আছে সবজি, সস আছে, সব বাড়ি থেকে নিয়ে এসেছি মনে করে। মিষ্টি এখন থাক, মিষ্টি এখন থাক, পরে শেষকালে বার করা হবে। তাহলে অল্প আলুর দম থাকলো, অল্প আলু ভাজা থাকলো, ঠিক আছে। এগুলো চিলে ফিলে গুলো থাকলো, ওগুলো অন্য সময় হবে, ঠিক আছে। সব একদম ওকে আছে, কিছু নষ্ট হয়নি, দুর্দান্ত ওয়েদার। চটপট খেয়ে নি, তারপর বিশ্রাম নেব, তারপর ঘুম হবে, তারপর ঘুম হবে, ঠিক আছে। এই হচ্ছে বাড়ির খাবার নাকি? এর মধ্যে আরাম নেই, হ্যাঁ, এর মধ্যে আরাম নেই। আর তার সাথে এরকম সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। এখন দুপুর 2:12 আমাদের ট্রেন এসে পৌঁছালো বালামৌ স্টেশনে। এখানেও বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা একটু ঘুমাবো। ট্রেন এসে পৌঁছালো বরেলি জাংশনে। এটা বরেলি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তাই প্ল্যাটফর্মে নামতে পারলাম না। এখন রাত্রি 8:37 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে মোরাদাবাদে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 24 মিনিট লেটে চলছে। আমি দাঁড়িয়ে রয়েছি মোরাদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেও বৃষ্টি পড়ছে আর ট্রেন লেটে চলছে, বেশিক্ষণ দাঁড়াবে না, কারণ এখানে স্টপেজও বেশিক্ষণের নয়, আর বৃষ্টিতে বেশিক্ষণ নিচে থেকেও লাভ নেই, তাই আমি আবার ট্রেনে চেপে যাচ্ছি। মোরাদাবাদ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে এলাম একটু মিষ্টি খাই। এই যে প্যাটিসটা খাচ্ছি না, পুরো মানে এর মধ্যে মানে প্যাটিস একটা স্বাদ থাকে, সেটা এর মধ্যেই নেই, একদম বাজে, একদম একবারে বাজে। এই যে এটা নিলাম, খেতে হচ্ছে বলে খাচ্ছি। হ্যাঁ, মানে কচুরির মধ্যে যে ফিলিং আছে, কি বলবো, এর ফিলিং না নিজে, এর ফিলিং নিজেই নিতে পারছি না। এর মধ্যে কি ফিলিং আছে কি বলবো, কি হতে পারে। আরে এদিকে মানে এদিকে খাবার একেবারে যাতা একদম, বাইরে খাওয়া হলো সব থেকে বেস্ট, যদি আনতে পারা যায়। এর মধ্যে ফিলিং আছে, যে ফিলিংটা দেওয়া আছে তার মধ্যে এক টুকরো জিরে পেলাম, একটা মৌরি পেলাম, আর গোটা ধনের একটা কিছু একটা পেলাম আর কি। বাকি একদম কোনো টেস্ট নেই, একদম জঘন্য খাবার। মানে আমি খেতে হচ্ছে, কিনেছি তাই খেতে হচ্ছে। এর দাম নিয়েছে 30 টাকা। 30 টাকা? 30 টাকা নিয়েছে, একদম ফালতু খাবার পুরো। এখন জানি না খেয়ে কি হবে, বাকি তো ভগবানই ভরসা। 30 টাকার খাবার 60 টাকার মতো টেস্ট লাগছে। হ্যাঁ, 30 টাকার খাবার 60 টাকার মতো টেস্ট। চলো, উপায় নেই, যা পাওয়া যায়। অখাদ্য খাবার, সেই জন্য এই পাঁপড়ই ভরসা। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। রাত্রিবেলা কিছু করার নেই, ডিনারের তোড়জোড় শুরু হয়েছে। বাড়ি থেকে আনা খাবার, সেই আলুর পরোটা, আলু ভাজা আর আলু কাদম, আলুর দম, মিষ্টি রয়েছে, সস রয়েছে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট চলছে, উত্তরপ্রদেশের দামাপুরে এসে পৌঁছেছে। এখন রাত্রি 9:50।
তাই ভাবলাম ডিনারটা করে ফেলি। আমি অতটা খেতে পারবো নাকি, পাগল নাকি তুই? নে, এই তো আমি নিচ্ছি তো। কোথায় তুই নিচ্ছিস? এই তো এইটা। অতটা হয় নাকি, পাগল নাকি? এই তো কত নিলাম আমি। অনেকক্ষণ শুয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছে, আবার খেয়ে দে সোজা ঘুম। সব ঠিক আছে তো? ঠিক আছে, আলু ভাজা খেয়ে পেট ভরে যাবে। এখন রাত্রি 11টা বাজছে, আর আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডে চলে এসেছে। এই উত্তরাখণ্ডেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে লাক্সার জংশনে। ট্রেন প্রায় 45 মিনিট লেটে চলছে। দেখা যাক রাত্রিতে কেমন চলে, আর কাল সকালে জম্মু কটায় পৌঁছায়। পুরো রাস্তাটাই বলতে গেলে আমরা বৃষ্টির মধ্যে এলাম, আর এখানে তো বেশ জোরে বৃষ্টি পড়ছে। দেখুন একবার, এই হচ্ছে বাইরের পরিবেশ। বেশ জোরে এখানে বৃষ্টি হচ্ছে। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে, আর তারপর এগিয়ে যাবে রুড়কির দিকে। ট্রেন ছেড়ে দিল, আর রাত বাড়িয়ে লাভ নেই। ডিনার হয়ে গেছে, বাইরে দারুণ বৃষ্টি পড়ছে। যাই, এবার গিয়ে শুয়ে পড়ি। ট্রেনে মোটামুটি সবাই শুয়ে পড়েছে। এবারে শুয়ে পড়লাম, কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে এবারে ঘুম। এখন সকাল 6:45 বাজছে, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে জলন্ধর ক্যান্টনমেন্ট জাংশনে। ট্রেন 2 ঘন্টার ওপর লেটে চলছে। সকালবেলা এখানেও হালকা মেঘ রয়েছে, আর এই যে স্টেশন, এই স্টেশন আবার নতুন করে তৈরি হচ্ছে, চারিদিকে কাজ চলছে। দেখুন এখানকার পরিবেশটা কিরকম। এই যে বলকেন্দ্র দাঁড়িয়ে রয়েছে, সব ঠিক আছে। আর এই যে নতুন স্টেশন তৈরি হচ্ছে। পাঞ্জাব স্পেশাল চাই কফি আছে? এই কফি দাও, কফি দাও। কফি দাও। कड़क नहीं ज्यादा, ज्यादा कड़क नहीं না, ঠিক আছে। দারুণ কম সকালবেলায় উঠে ট্রেন জার্নিতে একটু কফি না খেলে হয়। কফি খেলাম,
আর একটু এগোলেই পাঠানকোট আসছে। এবার একটু ব্রেকফাস্টও করে নেব। ঘর থেকেই আনা আছে, চিড়ে আছে, মিষ্টি আছে, বিস্কুট আছে, এই দিয়ে সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে। আর পাঞ্জাবের সবুজ ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি, আখের ক্ষেত, চারিদিক খুব সবুজ। এখানেও রোদ নেই, মেঘ করে রয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। এখন দেখা যাক জম্মুতে গিয়ে কেমন ওয়েদার হয়। সকালের জলখাবার চিড়ে ভাজা, মিষ্টি রয়েছে। এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে পাঠানকোট থেকে 15-16 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো স্টেশন নয়। তো আমরা জলখাবার খেয়ে নিচ্ছি, বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, চিড়ে মিষ্টি এসব রয়েছে, এই দিয়েই জলখাবার হয়ে যাবে। খেয়ে নি, ট্রেন তো লেট করছে, 2 ঘন্টার ওপর লেট। এখন দেখা যাক আমরা কটায় গিয়ে জম্মুতে পৌঁছাই। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হলো একটু আগে। এখানে বৃষ্টি পড়ছে না, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, গাছের পাতা নড়ছে সেটা দেখে। এই মেঘলা ওয়েদারে এসির মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, কি করব। মানে যখন থেকে ট্রেনে চেপেছি এই প্রায় 40 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত রোদ দেখতে পেলাম না। যেখানেই যাচ্ছি সেখানেই মেঘ, আর না হলে বৃষ্টি। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে এসিতে বসে থাকা খুব বিরক্তিকর। যাই হোক, এমনিতে গল্প করতে করতে জার্নিটা বেশ ভালোই হচ্ছে, বেশ জমজমাট জার্নি। কারণ এই ট্রেনে অনেকেই রয়েছে যারা সবাই অমরনাথ যাবে, তো সবার সাথে গল্প করতে করতে সময়টা ভালোই কাটছে। হ্যাঁ, কিন্তু ওয়েদারটা মোটেই আমাদের ভালো লাগছে না। একটু পরিষ্কার ওয়েদার হলে আর একটু ভালো লাগতো। যাই হোক, এখন এই চিড়ে ভাজাটা খেয়ে নি, আর তারপর পাঠানকোট এলে পাঠানকোটে প্ল্যাটফর্মে নামার ইচ্ছা আছে। যদি শুকনো ওয়েদার থাকে তাহলে নিচে নামবো। এখন সকাল 9:26 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে পাঠানকোট ক্যান্টনমেন্টে। পাঞ্জাবের এই স্টেশনের পর এরপর আমরা জম্মু কাশ্মীরে ঢুকে পড়ব। ট্রেন 3 ঘন্টা 3 মিনিট লেটে চলছে, জানি না কখন গিয়ে জম্মু পৌঁছাবো। তো এরপরেই নদী আসবে, সেই নদী পেরিয়েই আমরা ঢুকে যাব জম্মু কাশ্মীরের জম্মুতে। তো ওই নদী এলে আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে দেখুন, এই পাঠানকোটেও বৃষ্টি হচ্ছে। আর এই পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনটা ঠিক কিরকম দেখুন। এটা হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্টের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা এদিকে এগিয়ে যাব। বৃষ্টি হচ্ছে, জোরে নয়, টিপ টিপ করে পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। ওইদিকে চলে গেল অন্য রাস্তা, দুদিকে ভাগ হয়ে গেল। ওই রাস্তা চলে গেল অমৃতসর। পার হলো আর সঙ্গে সঙ্গে টাওয়ারটাও চলে গেল। আমরা খুব আনন্দে ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এত দুঃখের কথা আমাদের ফোনে টাওয়ার চলে গেল। নদীটা পার হবেই আমরা চলে গেল। মানে কারুর টাওয়ার নেই, আর কোনো ফোনে কোনো কিছু টাওয়ার নেই, পুরো জিও ছিল, জিও চলে গেল টাওয়ার, চলে গেছে।
তার মানে আমরা প্রবেশ করে গেলাম জম্মু কাশ্মীরে। পুরা হয়ে হয়ে করতে করতে যাচ্ছে। এখন সকাল 10:05, আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাঠুয়া স্টেশনে। এটা জম্মু কাশ্মীরের প্রথম স্টেশন যেখানে আমাদের ট্রেন দাঁড়ালো। এখানেও বৃষ্টি হচ্ছে। এখন সকাল 11:22 আর আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়াই রেল স্টেশনে। প্রায় 2 ঘন্টার ওপর ট্রেন লেট করেছে। দিয়ে এখন এই মুহূর্তে আমরা জম্মু তাওয়াই স্টেশনে। এবার এখান থেকে যাব ভগবতীনগর। সেই ভিডিও পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।